অনুষ্ঠানে নয়, মানুষের জীবনে বাস্তব আলো হয়ে উঠেছেন তিনি। নাম যাদবচন্দ্র বর। সমাজসেবা তার কাছে প্রচার নয়, এক নিষ্ঠা, এক সাধনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বহু মানুষের কাছে এক পরিচিত মুখ। ছোটবেলায় অভাবন্টনের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন তিনি। সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে, জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, অন্যকে বাঁচিয়ে রাখা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য, টাকার অভাবে আটকে যাওয়া বিয়ে বা অসুস্থ বৃদ্ধার ওষুধ, প্রতিটা সমস্যায় ভরসা একটাই নাম, যাদববাবু। নিজের রোজগারের বড় অংশ তিনি ব্যয় করেন সমাজসেবায়। তার স্ত্রী বলেন, ওর কাজ করাটা কেবল দয়া নয়, এটা ওর ভিতরের ডাক। যতদিন বাঁচব, ওর পাশে থেকে মানুষের জন্য কাজ করব। ছেলেরাও হাঁটছে বাবার দেখানো পথে। যখন অনেকেই ফেসবুকে ছবি তুলে সমাজসেবার প্রচার করেন, তখন যাদবচন্দ্র বর নির্বে, নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ান। ফোন পড়লেই হাজির, চালহীন পরিবার, অন্ধকার ঘর কিংবা ওষুধের জন্য হাহাকার। একজন এলাকাবাসী বলেই ফেলেন, বর নেতার নাম কাগজে দেখি, কিন্তু আমাদের জীবনের আসল ভরসা হলেন যাদবচন্দ্র বর। এই সমাজে এখনও কিছু মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে অন্যের জন্য বাঁচেন। যাদবচন্দ্র বর তেমনি একজন বিরল মানুষ। প্রচারের আলো নয়, তিনি নিজেই এক আলোকবর্তিকা। আমার যখন এই পৃথিবী থেকে চলে যেতে হবে প্রত্যেকে, তখনই বুঝবেন যে যাদববাবু ভিক্ষুককে কি রাস্তায় দেখতে পেলে সে খাবারটা জলটা দিয়ে পৌঁছে দিত। আমি না দেখলেও আরেকজন দেখছে, আরেকজন গ্রামবাসী দেখছে, এলাকাবাসী দেখছে যে যাদববাবু তো গেছিল এই রাস্তা দিয়ে, আসার সময় একটা পুটলা দিয়ে গেল ওকে। কি মনে হয়? আমার তো মনে হয় আমি বেঁচে থাকা পর্যন্ত থাকবে। আমার ছেলেরাও, আমার আত্মবিশ্বাস আছে, তারাও এইভাবে জীবনযাপন করবে। শুধু টাকা থাকলে যে মানুষের সেবা করা যায়, যদি কেউ বলে সে ভুল। আমি মনে করি টাকা না থাকলেও আমি কারো শ্রম দিয়েও তো তাকে তার পাশে দাঁড়াতে পারি। কেউ 10 টাকা দিতে পারে, আমি 10 টাকা দিতে পারি, কি 10 পয়সা দিতে পারি। তো এই মানসিকতাটা প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হবে। অনেক মানুষের খাটের তলায় টাকা আছে, তিনি তারটা শুধু তারটাই ভাবেন, কিন্তু তিনি নিশ্চয়ই অবগত আছেন, জানেনও যে কেউ আমার নয়। পৃথিবীতে আমি যে এসেছি, আমি একা, আর যেতে হবে, এই অনুভূতিটা তার ভিতরে আমার মনে হয় কম আছে।